আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সুদ খাওয়া হারাম। তো প্রথমে আমরা সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত অধ্যয়ন করছি এবং এই আয়াতের আলোকে সুদের বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে যে কথা রয়েছে, আল্লাহর যে নির্দেশ রয়েছে তা আমরা জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হে ঈমানদারগণ, এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো। যার অর্থ, এখন আসেন এবার আমরা একটু তাফসীরের মধ্যে দেখি। আল্লাহ তো এই আয়াতটাতে বললো কি, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো। এখন আমরা তাফসিরের মধ্যে সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজে যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখুরি থেকে সে বিরত হয়, সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছেই এবং এই ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান্নামের অধিবাসী, সেখানে সে থাকবে চিরকাল। তাহলে সুদখোরদের ব্যাপারে কোরআনের মধ্যে বলা হচ্ছে কি, সুদখোররা এই সুদটাকে বলে কি, এটা নাকি ব্যবসা, অথচ এটা কিন্তু কি ব্যবসা না। শয়তান আসলে এদেরকে পাগল করে দিছে, যেই জন্য এই সুদখোররা আপনার সুদ খাওয়ার মতন জঘন্য পাপাচারটাকে, জুলুমটাকে বলে ব্যবসা। হাদিসে রয়েছে, মিরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো লোককে দেখেন যে তাদের পেট বড় বড় ঘরের মতো। তিনি জিজ্ঞেস করেন, এই লোকগুলো কে? বলা হয় এরা সুদখোর। অন্য বর্ণনায় রয়েছে যে তাদের পেট সাপে পরিপূর্ণ ছিল, যা বাহির হতে দেখা যাচ্ছিল। দেখেন, তাহলে এই সুদখোরদের শাস্তিটা কি, এটাও হাদিসের মধ্যে চলে আসছে। মানে চোখের সামনে যারা সুদ খাচ্ছে তারা কিন্তু পরকালে কি শাস্তি তাকে ভোগ করতে হবে সেটাও তাদেরকে বর্ণনা দ্বারা পেয়ে যাচ্ছে। তারপরেও এই মানুষগুলা কেন সুদ খায় বুঝে আসে না। এই যে বলল, এরা আসলে শয়তান স্পর্শ করে এদেরকে পাগল করে দিয়েছে, তাই এরা সুদ খায়। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, সুমরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমি লাল রং বিশিষ্ট একটি নদীতে পৌঁছি যার পানি রক্তের মতো লাল ছিল, তখন আমি দেখি যে কয়েকটি লোক অতি কষ্টে নদীর তীরে আসছে, কিন্তু তীরে একজন ফেরেশতা বহু পাথর জমা করে বসে আছেন এবং তাদের মুখ ফিরে এক একটি পাথর ভরে দিচ্ছেন। তারপর সে পলায়ন করছে, অতঃপর পুনরায় এই রূপই হচ্ছে। আমি জিজ্ঞেস করে জানতে পারি যে তারা সুদখোরের দল। তাদের এই শাস্তির কারণে যে তারা বলতো সুদ ব্যবসায়ের মতো। এই যে যারা সুদটাকে ব্যবসা বলে, তাদের শাস্তি কি তা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। তার মানে শাস্তিটা কি হবে, এরা যে জাহান্নামী তা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। সুদখোররা যদি আল্লাহর কাছ থেকে তওবা চেয়ে না যেতে পারে, আচ্ছা সুদ খায় লাভ কি? ডায়াবেটিস হইলে তো খাবারই খেতে পারে না, বাতের সমস্যা হইলে বা হাড়ের সমস্যা হইলে তো নরম বিছানায় শুইতে পারে না। তাহলে সুদ খায়া জাহান্নামী হওয়ার কোনো যৌক্তিকতা আছে? এই যে বলছে যে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে, আসলে তাই। তা না হলে কেন সুদ খাবে? কেন সুদ খেয়ে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? একটু কষ্ট করে খান না, একটু কষ্ট করে খান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো স্বর্ণের পালঙ্কে শুইতে পারতেন,
কিন্তু উনি দুনিয়াতে কষ্ট করেছেন, ইসলামের জন্য যা উপার্জন করতেন সব ইসলামের জন্য ব্যয় করতেন। উনি এখন জান্নাতি। জান্নাতে মানুষ ওনার সুপারিশ ছাড়া কেউ রক্ষা নাই কারোর। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে উনি আমাদের জন্য যে দিন রেখে গিয়েছেন, আমরা কেন সেই দিনটা মানি না? মুসলমান দাবি করেন, আবার সুদও খান। আল্লাহ তাআলা বলেন, সুদের নিষিদ্ধতা তার কর্ণকুহরে প্রবেশ করার পরেও যদি সে সুদ পরিত্যাগ না করে, তবে সে শাস্তি পাওয়ার যোগ্য। চিরকাল সে নরকে অবস্থান করবে। এই আয়াতটি অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এখন সুদ পরিত্যাগ করল না, সেজন্য আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে দেখেন, আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য যেন প্রস্তুত হয়ে যায়, যে সুদ ত্যাগ না করে। তাহলে কেন রে ভাই সুদ খাইতেছেন? কত জঘন্য পাপ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, প্রদানকারী, সাক্ষ্য দানকারী এবং লিখকদের প্রতি আল্লাহর অভিশাপ রয়েছে। তাহলে এটা স্পষ্ট কথা যে সুদ লেখক ও সুদের সাক্ষ্যদাতাদের অযথা আল্লাহ তাআলার অভিশাপ স্কন্ধে বহন করার কি প্রয়োজন? ভাবার্থ এই যে শরীয়তের বন্ধনে এনে কৌশল অবলম্বন করে ওই সুদের লেখাপড়া করে, এই জন্য তারা অভিশপ্ত। তাহলে সুদ যে দেয়, যে নেয়, যে লেখে, যে এরা সবাই কি যে সাক্ষী থাকে, সবাই একই অপরাধী। তাই সুদ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না। ব্যবসা করবেন জমানো টাকা থেকে, প্রয়োজনে 10 বছর পরে করবেন। কোনোভাবেই সুদের উপর টাকা নিয়ে এক দাগে বড় ব্যবসায়ী হওয়ার কোনো দরকার নেই। সুদ থেকে দূরে থাকুন। আল্লাহ যেন সবাইরে সুদ থেকে দূরে রাখে। তা না হলে ভাই জাহান্নাম অবধারিত। সুদি ব্যাংকে চাকরি করলে চাকরি ছেড়ে দেন, ভালো কোনো পেশায় চলে যান। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত বিকশিত করেন, আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতিকারীকে পছন্দ করেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে সুদ 2 প্রকারের রয়েছে। এক হলো ব্যবসায় সুদ, এটা তো হারাম। দ্বিতীয় সুদ হলে যে বেশি পাওয়ার নিয়তে কাউকে কিছু দান করা, এটা বৈধ। সহিহ মুসলিম শরীফের 3956 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ সমান ও নগদ হতে হবে। এরপর কেউ যদি বাড়তি কিছু প্রদান করে বা অতিরিক্ত গ্রহণ করে, তবে তা সুদ হয়ে যাবে। গ্রহণকারী ও প্রদানকারী এতে একই রকম হবে। তাহলে কি? গ্রহণকারী ও প্রদানকারী এতে একই রকম হবে। এইটা মানে কোন বিষয়টা সুদ হবে সেটা বলে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 3984 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন সুদখোরের প্রতি, সুদদাতার প্রতি। সুদখোর, সুদদাতা দুইজনকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। সুনানে আন-নাসাই 3416 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেসব নারীদের যারা উল্কি আঁকায় এবং উল্কি গ্রহণ করে, আর যে নারী নিজের চুলের সাথে অন্যের চুল মিলায় এবং যে নারীর চুলের সাথে মিলানো হয়, আর যে সুদ খায় এবং সুদ প্রদান করে, আর যে 3 তালাক প্রাপ্তা স্ত্রীকে হালাল করে এবং যার জন্য হালাল করা হয়। তাহলে দেখেন, আমরা কিন্তু আমাদের সমাজে কিন্তু যে
উল্কি আঁকে, এই যে ট্যাটো, এখন নাম দিছে ট্যাটো ম্যাটো, তারপরে এই যে পরচুলা লাগায়, এগুলোও কিন্তু কি অভিশপ্ত, এরাও অভিশপ্ত। এ হাদিসের মধ্যে আমরা তাই শিক্ষা পাই। তাই আমাদের সাবধান হতে হবে সবাইকে। সুদ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, উল্কি আঁকা যাবে না, মানে ট্যাটো আঁকা যাবে না, এটা থেকে দূরে থাকতে হবে, কারণ এরা অভিশপ্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিলে সে ধ্বংস, সে ধ্বংস। সুনানে নাসাই 3671 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধ্বংস আনয়নকারী 7 বস্তু হতে আত্মরক্ষা করবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো কি? তিনি বলেন, তা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, জাদু করা, যে প্রাণ আল্লাহ নিষিদ্ধ মর্যাদা সম্পন্ন করেছেন তা আইনগত যথার্থ কারণ ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল খাওয়া, যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, মুমিন সরলা সতী মহিলাদের প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে এই যে ভয়ঙ্কর যে মহা যে পাপ আছে 7টি, তার মধ্যে একটি পাপ হলো এই সুদ খাওয়া। তাহলে সুদ বুঝে দেখেন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। অথচ আমাদের দেশের মধ্যে কোনায় কানায় এনজিও, আমাদের দেশের মধ্যে কোনায় কানায় হলো সমিতি, আমাদের দেশটার মধ্যে ব্যাংকগুলো সব সুদী ব্যাংক। আবার কিছু মানুষ আছে যে সুদী ব্যাংকটাকে বৈধতা দেওয়ার জন্য, নিজেদের অপকর্মর বৈধতা দেওয়ার জন্য ইসলামী ব্যাংকটাকেও তারা বলতে চেষ্টা করে কি এটাও সুদী। নাউজুবিল্লাহ। আসলে মানুষগুলা এত নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে যে তারা পাপ থেকে বিরত থাকবে না, কি করতে চায়? পাপটাকে ফতুয়া দিতে চায়, দিয়ে এটাকে বৈধ করতে চায়। এত জঘন্য মানুষ। সুনানে আন-নাসাই 4455 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকের উপর এমন এক সময় উপস্থিত হবে যখন তারা সুদ খাবে, আর যে ব্যক্তি তা খাবে না তার গায়ে এর কিছু ধুলাবালি লাগবে, এর কিছু ধুলাবালি লাগবে। তো লাগেই তো। বাংলাদেশে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি আমরা, কোম্পানিরা তো সুদের উপর টাকা নিয়েই তারা কি করে? লোন নিয়ে ব্যবসা করে। তো স্টাফরা তো আর সুদ খায়ও না, সুদ দেয়ও না। কিন্তু স্টাফদের কি ওই যে সুদের টাকা নিয়ে যে ব্যবসা চলতেছে, সেটার বাতাসটা তো কি এই স্টাফদের গায়ে আসতেছে। হ্যাঁ, স্টাফরা যতই কষ্ট করে ইয়ে করতেছে, কিন্তু ধুলা তো লাগতেছে। ডাইরেক্ট না হইলেও কি ধুলাটা কিছু আসতেছে। তাই এজন্য আমাদের দরকার আসলে কি ইসলামটাকে প্রতিষ্ঠিত করা। ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে? সুদ থাকবে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে? সুদহীন, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা থাকবে। তাহলে কি হবে? আমাদের সুদের ধুলোও আসবে না, সুদ খাওয়ারও পাপ হবে না, সুদ দেওয়ারও কোনো পাপ থাকবে না। তখন থাকবে হলো কি সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, কর্জে হাসানা বা মুদারাবা মুসারাফা, এই পদ্ধতিতে থাকবে সব কিছু, যেটা ইসলামী রাষ্ট্রগুলার সময় ছিল। সুনানে ইবনে মাজার 2274 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের গুনার 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ করা, মানে জেনা করা। তাহলে যারা সুদ খায় তাদের মায়েদের উচিত ওই সন্তানগুলাকে আসলে একদম মানে কি ত্যায্য করে দেওয়া। কারণ এমন নিকৃষ্ট সন্তানের মা হওয়ার কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ বলতেছে যে নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে যারা এই যে সমিতি করতেছে, সুদের ব্যবসা করে, ইন্ডিভিজুয়ালও সুদের ব্যবসা করে, এই সুদখোরগুলা কত নিকৃষ্ট দেখেন। হ্যাঁ, নিজের মায়ের সাথে জেনা করা সমান গুনাহ যারা সুদ খায়। সুনানে ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বাড়িয়েছে পরিণামে তার সম্পদ হ্রাসপ্রাপ্ত হবেই। তাহলে সুদখোররা মনে করে আর কি যে তাদের কি হচ্ছে, যে সম্পদ বাড়তেছে। আসলে না, সম্পদ বাড়ে না, সম্পদ কমে। কারণ একটা যদি অসুখ হয় তাহলেই তো সব শেষ।
একটা ক্যান্সার হয়ে গেলেই তো কি যত টাকা কামাইছে সব শেষ। আমরা কিন্তু বাংলাদেশে দেখি, আমাদের চোখের সামনে আমরা দেখি যারা পাপিষ্ট, পাপ কর্ম করে টাকা কামায়, তারা মাংস নিয়েও অনেকে যাইতে পারে না। তো এজন্য আমাদেরকে আসলে আল্লাহর বিধান মতন চলতে হবে। আল্লাহ যেভাবে চলতে বলছে সেইভাবে চলার চেষ্টা করতে হবে। উল্টাপাল্টা রাস্তায় চলা যাবে না, উল্টাপাল্টা কাজ করা যাবে না। আল্লাহ যা বলছে তা মানতে হবে। একামতে দিনের কাজ করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। হ্যাঁ? আল্লাহুল খালকু আলা আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোমরা দিনটাকে প্রতিষ্ঠিত করো। দিন কায়েম করো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে সৃষ্টি হলো আল্লাহ, অতএব আইনও চলবে আল্লাহর। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাদাশ শাইতানি কানা দাঈফ। মুসলমান হইলে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন, কাফের হইলে শয়তানের রাস্তায় সংগ্রাম করবেন। তাই আসুন, আমরা দেখতে পাচ্ছি যে এই সুদ আল্লাহ এত নিষিদ্ধ করেছে, কিন্তু বাংলাদেশে এই সুদ চলতেছে। তাহলে এটা নিষিদ্ধের জন্য যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি কিভাবে মুসলমান দাবি করবেন? কালকে যখন হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে বিচার দিবসে দাঁড়াবেন, তখন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আমার ইসলামের এই বিধান সুদ নিষিদ্ধ ছিল না তোমার দেশে সুদে ভরপুর ছিল। তুমি এই সুদ ধ্বংস করে আমার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কি ভূমিকা রেখেছ, কি কাজ করেছ, তখন আল্লাহর কাছে কি জবাব দেবেন? তা আসুন আমরা সবাই একামতে দিনের কাজ করি, সুদ নিষিদ্ধ করার জন্য আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।